ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। শ্রী ভগবানের কৃপায় আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আজকের এই পাঠচক্রে সংযুক্ত হয়েছি। আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা সাধক জীবন। এখানে আমরা শেষ করেছিলাম বিগত দিন শ্রী শ্রী লাটু মহারাজের দক্ষিণেশ্বর বাসের ধ্যান ধারণার একটা ঘটনা দিয়ে। সেইখানে আছে লাটু মহারাজের সেবক লিখছেন, দক্ষিণেশ্বরে লাটু সারা রাত ধ্যান ধারণায় বিভোর থাকিত। একদিন দিবাকালেও সুযোগ ও সুবিধা পাইলে ধ্যানে বসিতেন। সেই সময় দক্ষিণেশ্বরে বিরাট ধ্যান ও যজ্ঞ চলছিল। একদিকে নরেন রাখাল, বাবুরাম শরৎ শতী, যোগিন কালী তারক প্রভৃতি ভাবী সন্ন্যাসীগণ, অপরদিকে রামমোহন, গিরিশ, বলরাম, সুরেশ মাস্টার প্রভৃতি গৃহীগণ একদল দিনে সৎকথা স্রোতে প্রবাহিত করিতে থাকেন, আর অপর দল রাতে সৎ সাধনায় স্রোতে ভাসিতে থাকেন। সেই হেনকালে একদিন ঠাকুর ভক্তমণ্ডলীকে মধ্যে বলিলেন, প্লেটো চড়েই রয়েছে, অর্থাৎ সবেতে ভাবেতে আছে, ক্রমে লীন হয়ে যাওয়ার জোগাড়। দেখুন, একটা ভারী সুন্দর একটা ছবি এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সর্বাবস্থায় ভগবানকে চিন্তা করা, সর্বাবস্থায় ভগবানকে ভালোবাসা। এটা খুব সহজে হয় না, কিন্তু এটা যদি না হয়, একটা নিরন্তর একটা যদি প্রসেস না থাকে, তাহলে কিন্তু হয় না। বহু বছর আগে আমরা যখন সাধুগতে এসেছিলাম, তখন আমরা প্রিপ্রফেশনাল ট্রেনিং সেন্টারে সব শুদ্ধ সাকুল্যে 14 জন ছিলাম। কিন্তু পূজনীয় বিমলাত্মানন্দজি এমন একটা সাধন ভজনের একটা ভাব তৈরি করে দিয়েছিলেন, সবাই সাধন ভজন করতেন এবং এটাকেই প্রত্যেকে সাধন ভজন করার উপযুক্ত সময় বলে মনে করতেন এবং এর মধ্যেই সবাই আনন্দ খুঁজে পেতেন। অন্য আর কোনো কিছুর মধ্যে তারা আনন্দ খুঁজে পেতেন না। এই যে যেতে হবে কোথাও, ভান্ডারা যেতে হবে, ভান্ডারা গেলে রুটিন ব্রেক হয়ে যাবে এবং ঠিক সময় জব ধ্যান করা হবে না, এটা যেন বেশি বেদনা দিত, এটা যেন বেশি কষ্ট দিত। এবং সর্বতভাবে সবাই চেষ্টা করত সবাই যেন ভালো করে সাধন ভজন করতে পারে। এই ভালো করে সাধন ভজন করার নিরন্তর একটা চেষ্টা চলত। সকালের দিকে 2-4 জন সব গ্রুপেই থাকে, যারা সব কিছুতেই বাধা দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগই যারা ভগবান লাভ করতে এসেছেন তাদের ভেতরে দেখেছি এই ভগবানকে পাওয়ার একটা তীব্র আকুতি। আর এই যে ওয়েভটা এত তীব্র হয়ে চলে, যে এই ওয়েভের কাছাকাছি আসতে থাকে তার ভেতরে এর প্রভাবটা হতে থাকে, সেই প্রভাবিত হতে থাকে, যেটার কথা বলছেন সারাদিন সৎকথার ঝড় আর সমস্ত রাত জুড়ে সাধন ভজন। সবাই সাধন ভজন করছেন এবং প্রত্যেকের সাধন ভজন করার ফলে যে তন্মাত্রাটা তৈরি হয়েছে, সেই সন্নিহিত অঞ্চলে যারাই আসছেন তাদের ভেতরে সেই তন্মাত্রার ভাবটি সঞ্চারিত হচ্ছে। একদিন দুপুরে লাটুকে ডাকিবার জন্য বিষ্ণুঘরের পুরোহিতকে রামচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠাকুর পাঠাইয়া দিলেন। তিনি তো আসিয়া দেখেন লাটু নিশ্চল, নিথর, বাহ্য জ্ঞান শূন্য। বহুবার ডাকিয়াও তাহার সাড়া পাইলেন না। গায়ে হাত দিয়া নাড়া দিলেন, তবু তাহার হুঁশ আসিল না। অগত্যা সেইখান হইতে ফিরিয়া ঠাকুরকে সব জানাইলেন। ঠাকুর তখন নরেনকে তথায় পাঠাইলেন। নরেন সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন। তিনিও তাহার সেই অবস্থা দেখিলেন ও তাহার ধ্যানের গভীরতা পরীক্ষা করিবার জন্য অদূরে জোরে জোরে গাছে ডালে আরেকখানি কাঠ লইয়া আঘাত করিতে লাগিলেন। সেই আওয়াজ শুনিয়া ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। তিনি স্বয়ং সেইখানে আসিয়া বলিলেন, থাক, ওকে আর বিরক্ত করিসনি। নরেন তাহাতে বলিয়াছিল, হুঁশ থাকলে তো বিরক্ত করব, একেবারে বেহুঁশ। তখন ঠাকুর হাসিতে হাসিতে বললেন, এইরকম বেহুশ না হতে পারলে কি ধ্যান জমে রে? জানি না ঠাকুর কেন সেদিন নরেনকে দিয়া লাটুর খোঁজ করাইলেন। অন্যান্য দিন লাটুকে দিয়াই তিনি নরেন্দ্রনাথকে সন্ধান করিতেন। এইটা একটা নতুন ঘটনা, যেটা আমরা এর আগে কখনো শুনিনি। ঠাকুর দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন তাকে, তিনি জায়গায় গভীর ধ্যানে মগ্ন।
এইটা হচ্ছে একটা নতুন ঘটনা আমরা শুনলাম ঠাকুরের, লাট্টু মহারাজের জীবনে। লাট্টু মহারাজ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন এবং কোনোভাবেই তার কোনো রকম কিছু আসছেন না। দূর থেকে আওয়াজ করা হচ্ছে, তথাপি সেই দূরের যে আওয়াজ সেইটি তাকে স্পর্শ করছে না, তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছেন না তিনি। এইটা হচ্ছে কথা। তিনি তার সাধারণ ভূমিতে, স্বাভাবিক ভূমিতে কিছুতেই নেমে আসতে পারছেন না। এটা আমরা দেখছি। লাট্টু মহারাজ যখন বলছেন তাকে, যে লাট্টু মহারাজকে যখন এরকম আওয়াজ করছেন, সেই আওয়াজে শ্রীরামকৃষ্ণেরও খারাপ লাগছে, কিন্তু লাট্টু মহারাজের কোনো হুঁশ আসছে না। ঠাকুর বারণ করাতে নরেন বলেছিলেন, হুঁশ থাকলে তো বিরক্ত করব, একেবারে বেহুশ। এবার ঠাকুর আমাদের জন্য একটা আদর্শ সেট করে দিলেন, এইরকম বেহুশ না হতে পারলে কি ধ্যান জমে রে? এটা কথা। ধ্যান যখন জমে যায়, এত গভীর সেটা ভাব আসে, তার থেকে কিছুতেই বেরিয়ে আসা যায় না। মা ঠাকুরনের জীবনের একটা ঘটনা আপনারা জানেন, নিশ্চয়ই মনে আছে। এক মা তখন গভীর ধ্যানে মগ্ন, এমন সময় বৃন্দেজি কাঁশিটা ঠেলে দিয়েছিল। মা হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন, একবারে ডুকরে কেঁদে উঠেছিলেন। কারণ এটা এত গভীরভাবে হৃদয়কে ধাক্কা মারে, তখন সেটা এত বেশি কষ্ট হয়, এই কষ্টটা অন্যকে বোঝানো খুব কঠিন। যারা খুব গভীর ধ্যান না হোক, গভীর জপ ধ্যান করেন, যখন তাকে কেউ বিরক্ত করেন, আমাদের সংসারে তো আপনারা গভীর ধ্যান জপ করলে তো সবার আগে বিরক্ত হতেই হবে, যে কতক্ষণে উঠবে, খিদে পেয়েছে, এই আছে তাই আছে, তখন সেটা ভীষণ কষ্টের, ভীষণ বেদনার হয়। অনেক সময় ভক্তরা বুঝে উঠতে পারেন না। বিশেষ কোনো জায়গা আছে যেখানে জপ ধ্যান করলে খুব আরাম পাওয়া যায়, একটা গভীর ভাব আসে। সেইখানে গিয়ে, ও মহারাজ আপনাকে দেখেছি ফেসবুকে, আপনাকে দেখেছি ইউটিউবে, এইটা তখন যখন বলতে থাকেন, আমাকে দেখেছি এইটা জানানোর জন্য, এই পাগলামি, তখন সেটা যে সাধকের কত কষ্ট হয়, এটা অনেকেই বুঝে উঠতে পারেন না। কিন্তু ঠাকুর আদর্শ সেট করছেন, বলছেন এরকম বেহুশ না হতে পারলে কি ধ্যান জমে। এই বেহুশ হয়ে যাওয়ার ব্যাপারটা, অর্থাৎ জগৎকে ভুলে গিয়ে ভগবানকে চিন্তা করা, এটা আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত বলে ঠাকুর মনে করতেন। যাই হোক, তৎকালে লাটুর বহিরেন্দ্রিয়ের অনুভব শূন্যতা এত বৃদ্ধি পাইয়াছিল যে সামান্য উদ্দীপনেই তাহার দেহ জড়বৎ স্থির হইয়া যাইত। বিহারীবাবু, রায়বাহাদুর বিহারীলাল সরকার একদিনের ঘটনা যেমন বর্ণনা করিয়াছেন, তাহার মাসিক বসুমতী হইতে উদ্ধৃতি করিয়া আপনাদিগের নিকট লিপিবদ্ধ করিলাম। স্পর্শমণির স্পর্শে তিনি ধ্যানসিদ্ধ হইয়াছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকিবার সময় একদিন তিনি এমন সমাধিমগ্ন হইয়া পড়িতেন যে ঠাকুরকে তাহার বুকে হাত বুদিয়া ডলিয়া জ্ঞান ফিরাইতে হইত। যদি মল্লিকের বাগানে পাতা কাটিতে গিয়াছেন, সমাধিস্থ হইয়া দাঁড়াইয়াছেন, ঠাকুর যাইয়া তাহার পায়ের উপর পা দিয়া চাপা দিলে তবে জ্ঞান হইল। বিহারীবাবু এগুলিকে সমাধি বলিয়াছেন, কিন্তু আমাদের মনে হয় উহা উচ্চতম ধ্যানের অবস্থা। কেননা আমরা পরবর্তীকালে লাট্টু মহারাজের মুখে শুনিয়াছি, কাশীপুর বাগানে তাহার প্রথম সমাধি হইয়াছিল, যথাস্থানে তা বলা হইয়াছে। এটা হচ্ছে আরেকটা জিনিস। ঠাকুর বলছেন ধ্যান ও তন্ময়তা, এই ধ্যান ও তন্ময়তা, লাট্টু মহারাজ নিজে বলছেন সমাধি তার আগে হয়নি, কিন্তু ধ্যান ও তন্ময়তা কত গভীরভাবে ধ্যান করতেন। আমরা যখন এসেছি তখন ট্রেনিং সেন্টারের সেকেন্ড ইয়ারে একজন মহারাজ ছিলেন, আমি নাম ভুলে গেছি, তিনি আমাদের সঙ্গে নেই, তিনি অনেক ওপরে ইয়েতে থাকেন, বদ্রিকা আশ্রমের কাছে থাকেন। ওইখানেই কাছাকাছি আমাদের সঙ্গে একটি সাধু ছিল, সেও সঙ্গ পরিত্যাগ করে সেইখানে আছে। ওনার ধ্যানের গল্প বলে, আমরা বেলুর মঠে ওনাকে দেখেছি। বেলুর মঠের ঠিক মাঝখানে, ঠাকুরের মন্দিরের মাঝখানে যে একটা বিরাট বড় পদ্মফুল আছে, ওই পদ্মফুলের একটা কর্নারে দরজার পাশে তিনি বসতেন। রহড়া থেকে এসেছিলেন ট্রেনিং সেন্টারে, আমি ওনার নাম ভুলে গেছি, শুধু চেহারাটা কোনো মনে আছে। সন্ন্যাসের পরপরই উনি সঙ্গ ছেড়ে চলে যান, একেবারে নিজে একা সাধন ভজন করবেন বলে, এবং বাকি জীবনটা তিনি ওই সাধন ভজন করেই কাটিয়েছেন। বদ্রিকা আশ্রমের অনেক ওপরে, যেখানে সবাই পৌঁছতে পারেন না, কখনো সেনাবাহিনীর লোকেরা খাবার দাবার পৌঁছে দিলে তবে তিনি খাবার দাবার খান।
আমি ওনার সম্বন্ধে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিলেন অদ্ভুত রকমের ধ্যান তন্ময়তা, ডুবে আছেন। সেনাবাহিনীর লোকেরা বলেছে 2 দিন 3 দিন ধরে গিয়েছেন, তারা কোনো রকমভাবে ওকে উঠতে দেখেনি। যে খাবার রেখে এসেছিলেন সেই খাবার তেমনিভাবে পড়ে আছে, ভীষণ বরফ পড়ে, খাবার দাবার কিছুই নষ্ট হয়নি। যা খাবার তারা নিয়ে গেছিলেন সব সেই রকমভাবেই পড়ে আছেন, খাবারও প্রয়োজন মনে করেননি। আমরা তাকে দেখেছিলাম, তিনি যখন এসে বসতেন 3:30 সময় থেকে একেবারে প্রায় 6টার সময় ফিরে যেতেন, যখন মাতালের মতো ফিরতেন আস্তে আস্তে, আসনটাকে বুকে নিয়ে ধীরে ধীরে মাতালের মতো ফিরে যেতেন। এই ধ্যান ও তন্ময়তা আসা খুব জরুরি। সাধন ভজনের তখনই ধ্যান ও তন্ময়তা আসে যখন আমরা অন্য কিছু না চেয়ে ধ্যানের যে গভীর আনন্দ সেটাকে চাওয়ার চেষ্টা করি। এরপরের অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট আমাদের সকলের জীবনে, ঠাকুরের মহাসমাধি। মহাসমাধি নিয়ে আমরা কত কি গল্প টল্প বলি, বড় একটা মহাসমাধি নিয়ে কেউ একটা বলেননি। শ্রীরামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধির কথা বলেছেন। লাট্টু মহারাজের এই লাট্টু মহারাজের স্মৃতিতে কিছু কিছু এসেছে, খুব আননোন ফ্যাক্ট। অন্যান্য যারা ছিলেন তারা কেউ খুব একটা বলেননি। শশী মহারাজের স্মৃতিতে সামান্য কিছু আছে। ঠাকুর নিজে বলেছিলেন এ ঘর থেকে ও ঘর, মহাসমাধি ক্ষুদ্র শরীর থেকে বিরাট শরীরের সাথে মিল হয়ে যাওয়া। দক্ষিণেশ্বর হইতে দুর্গাচরণ ডাক্তারের নিকট গমন ও লাটুর নিকট সেবক হৃদয়ের প্রসঙ্গ উত্থাপন, এগুলো হচ্ছে দক্ষিণেশ্বরে ছাড়বার 3 দিন পূর্বে ঠাকুর নিজেই দুপুরবেলা তালতলার বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের নিকট গমন করেন। সেখানে তিনি সেবক লাটুকে এবং যোগীন মাকে সঙ্গে লইয়াছিলেন। ডাক্তার দুর্গাচরণ ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করছেন, কিন্তু তিনি রোগ নির্ণয় করিতে অসমর্থ। ঠাকুর তাকে যতবার জিজ্ঞাসা করেন রোগ সারবে তো, ডাক্তার ততবারই বলেন এই ওষুধটা খেয়ে দেখুন। শ্যামপুকুরে আসিয়া তিনি লাটুকে বলিলেন রোগ সারবে কিনা সে খোঁজ নেই, শুধু বলে ওষুধ খাও। ওষুধ আমি খাবো না। তবে সেখানে গেলেন কেন? ঠাকুর বললেন ওরে, ও যে দক্ষিণেশ্বরে যেত, এতবার গিয়েছিল, একবার না গেলে কি ভালো দেখায়? কখনো তো ডাকলে না, তাই একবার নিজেই যেতে হলো। ও অর্থাৎ দুর্গাচরণ ডাক্তার রাত্রি 10টার সময় দক্ষিণেশ্বরে গিয়ে হৃদে হৃদে করে ডাকত। ওর গলা শুনে হৃদেকে বলতুম হৃদে দোর খুলে দে। হৃদে দোর খুলে দিত। ডাক্তার একটি কথা না বলে বসে থাকতো। যাবার সময় হৃদেকে বলতে ওখানে যেও, অর্থাৎ কিছু দেব। ডাক্তারই জানে কি চোখে আমায় দেখেছিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পরে বলিলেন হৃদে যেন শেষে আমায় কি পেয়েছিল। তার দৌরাত্ম আর সহ্য করতে পারতুম না। সে কেবল বড়লোক ধরে নিয়ে আসতো আর বলতো মামা তুমি এদের সঙ্গে মেশো, ওদের ছাড়ো, দেখবে কত বাগান বাড়ি তোমার হবে। তাইতে মাকে একদিন বললুম মা ওকে সরিয়ে দাও। ত্রৈলোক্য যখন তাকে মন্দির থেকে চলে যাবার হুকুম দিলে তখন ও আমাকে বলল মামা তোমায় যদি পেতুম তাহলে আবার একটা কালীবাড়ি জাঁকিয়ে তুলতাম, তা তুমি আসবে না। হৃদয়টা ছিল ভালো, খুব সেবা করত। সে না থাকলে আমার দেহ থাকতো কিনা সন্দেহ, কিন্তু জমি জমা বাগান বাড়ি টাকা পয়সার লোভেতে শেষে মাটি করল। লক্ষ্মী মারোয়ারির থেকে 10,000 টাকা নেবার মতলব করেছিল। সেটা ওর অর্থাৎ শ্রীশ্রীমায়ের জন্য ভেস্তে গেল। মন্দির ছেড়ে চলে যাওয়ার পর আমার সঙ্গে একদিন দেখা করতে এলো। যদু মল্লিকের বাগানে দেখা করে এলুম। সেখানেও ওই কথা বললে। তারপর আর দেখা করতে আসেনি। এইটা একটা সুন্দর জিনিস আমাদের জানা দরকার। হৃদয়রাম প্রথম যার কথা বলছেন তিনি হলেন দুর্গাচরণ মুখার্জি। তিনি খুব বড় ডাক্তার ছিলেন না। তিনি দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি খুব চেষ্টা করতেন যে রোগীর রোগ সারুক। আজকে আমরা এরকম একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম। ডাক্তারবাবুকে নিয়ে আসা হয়েছিল আমার সঙ্গে দেখা করবার জন্য। সেই ডাক্তারবাবু বলছেন যে তার ওষুধ খেলে, প্রথমে যে কারণে বলেছেন যে মহারাজকে যদি দেখানো হয় তাহলে তার ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব। তিনি এলেন, এসেই যেটা বলছেন, দুটো ওষুধ লিখে বলছেন এই ওষুধটা খেলে আপনার ব্লাড সুগারটা বাড়তে পারে, যদি মনে হয় বাড়ছে তাহলে আর ওষুধটা খাবেন না। তাহলে ওষুধটা দেওয়ার কেন? তারপরে ওষুধটা খেলে আপনার গায়ে চুলকানি হতে পারে, যদি দেখেন চুলকানিটা বাড়ছে তাহলে আর ওষুধটা খাবেন না।
তাহলে ওষুধ দেবার কি জন্য? ওষুধ তো আরোগ্যের জন্য, মানুষ অসুখ থেকে আরোগ্য। বলছে না, আসলে আমি গোটা জিনিসটা ফুটিয়ে তুলতে চাইছি। এক্সট্রিমভাবে আপনার কাশি, এক্সট্রিমভাবে আপনার গায়ে চুলকানি, এক্সট্রিমভাবে আপনার হাঁপানিটা বাড়বে, তারপরে আস্তে আস্তে সহ্য করবে, এটাকে কমিয়ে দেবো। আমি তখন আস্তে আস্তে বললাম, যে আপনার ওষুধ খেয়ে এক্সট্রিমভাবে হাঁপানি বাড়বে, এক্সট্রিমভাবে ব্লাড সুগার বাড়বে, এর যে কষ্টটা এটাকে সহ্য করবে, এটা তো আপনাকে সহ্য করতে হবে, এটা আমাকেই সহ্য করতে হবে। সারা দিন সারা রাত যদি কাশতে থাকি, তার জন্য যে কষ্ট সেটা আমাকেই সহ্য করতে হবে। তাহলে যে ওষুধ খেলে আমার নিজের কষ্ট বাড়বে, কষ্ট কমাচ্ছে, সে ওষুধটা খাবার কি দরকার? উনি বলছেন আসলে আমি চিকিৎসা করতে চাইছি রুট থেকে। তা আমি জিজ্ঞেস করলাম কতদিন এরকম হবে? বলছে মাস 3-4 এই কষ্টটা পেতে হবে, তারপর থেকে বুঝলেন 3-4 মাস চলে গেলে আপনার সুস্থতা। আমি বললাম গ্যারেন্টেড? বলছে না, গ্যারেন্টেড নয়, আবার ফিরেও আসতে পারে। কিন্তু খুব পপুলার ডাক্তার, আমি কিছু বলতে পারছি না তাকে। এই রকম হলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রীরামকৃষ্ণের কি, আসলে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের দোষ নয়, দোষটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের রোগ। তিনি এত আল্ট্রা মডার্ন অবতার, তার রোগটাও খুব আল্ট্রা মডার্ন। তখনকার দিনে এই রোগ হতো না। লোকে বলতো ক্লার্জিম্যানস থ্রোট। ক্লার্জি যারা ধর্ম উপদেশ দিয়ে থাকে, যারা এখানে ওখানে ভগবানের কথা বলে বেড়ায়, সেই ক্লার্জিদের নিরন্তর কথা বলতে 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 গলায় ভোকাল কর্ডে এক ধরনের রোগ হয়। ভোকাল কর্ড অতিরিক্ত ব্যবহার করার ফলে এই রোগটি দেখা দেয় এবং তাতে ঘা হয়, পচন হতে থাকে, কখনো সারে, কখনো এর জন্য মারা যায়। এই ক্যান্সার হয়ে যাওয়ার ব্যাপারটা আগেকার দিনে মানুষ জানতো না, ক্যান্সারের চিকিৎসা ছিল না বলেই মানুষ এতটা সহজ করে বুঝে উঠতে পারতো না। সেই ক্লার্জিম্যানস থ্রোট হয়েছে। তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এই ডাক্তারের কাছে যেতেন, যে ডাক্তারের কাছে আরোগ্য হবে না, যে ডাক্তারের চিকিৎসায় আরোগ্য হবে না, সেই ডাক্তারের কাছে কেন তিনি যেতেন। তিনি বলতেন সে মাঝে মাঝে আসতো, হৃদয় হৃদয় করে ডাকতো, রাত্রে ঘরে এসে চুপটি করে বসে থাকতো। তার এই বসে থাকার ভেতরে অদ্ভুত এক আনন্দ। আবার সে ফিরে যেত হৃদয় হৃদয় করে, এবং ঠাকুর হৃদয়রামকে বলতেন যে ওখানে যে, অর্থাৎ তোমাখানে গেলে তোমায় কিছু দেব। এই হৃদয়রামের লোভ, শ্রীরামকৃষ্ণকে পেলে যে সব পাওয়া হয়, এই যে ভাবনাটা, এটা সম্পূর্ণভাবে হৃদয়রামের অপসৃত হয়েছিল। লোভ, তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে, শ্রীরামকৃষ্ণকে ভাঙিয়ে তিনি একটা কিছু করবেন। তিনি বারবার চেষ্টা করেছিলেন যে ঠাকুর যদি থাকে, ঠাকুরের ভক্তরা যদি থাকে, তাইলে এরকম 2-4খানা দক্ষিণেশ্বর হবে। দক্ষিণেশ্বর যে একটা স্বপ্নাদিষ্ট জিনিস, দক্ষিণেশ্বরের পেছনে একটা যে উচ্চ আধ্যাত্মিক ভাব লুকিয়ে আছে, এইটা বোঝবার মতো ক্ষমতা হৃদয়ের ছিল না। সে সব কিছু খুব সহজে পেয়েছিল। মন্দিরে বেশকারী সহায়কের চাকরি খুব সহজভাবে পেয়েছিল, বিষ্ণুঘরে পূজার চাকরি খুব সহজভাবে পেয়েছিল, কালী ঘরের পূজার চাকরি খুব ভালো সহজভাবে পেয়েছিল। এছাড়াও সকলের থেকে সম্মান, অশেষ সম্মান সেটি পেয়েছিল। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে বলে তার অশেষ সম্মান ছিল, যে কারণে সম্মান এত বেশি পেয়েছিল তিনি এর বেগটি ধারণ করতে পারেননি, আর তাই তাকে এখান থেকে চলে যেতে হয়, দক্ষিণেশ্বর থেকে চলে যেতে হয়। দক্ষিণেশ্বর চলে গিয়েও তার কোনো ইয়ে হয়নি। তিনি প্ল্যান করতেন শ্রীরামকৃষ্ণকে তিনি দক্ষিণেশ্বর থেকে বার করে নিয়ে যাবেন এবং অপর একটি দক্ষিণেশ্বর প্রস্তুত করে তিনি এই বাবুদের দেখিয়ে দেবেন তারও ক্ষমতা আছে এরকম বড় মন্দির করার। হৃদয়ের সেই ইচ্ছা পূর্ণ হয়নি। শেষের দিকে হৃদয়, ঠাকুর নিজে সার্টিফাই করছেন, হৃদয়টা ছিল ভালো, খুব সেবা করত। হৃদয়টা ছিল ভালো, খুব সেবা করত, কিন্তু সে না থাকলে আমার দেহ থাকতো কিনা সন্দেহ। কিন্তু জমি জমা, বাগান বাড়ি, টাকা পয়সার লোভেতে শেষে মাটি হলো। হৃদয়রাম কিন্তু সত্যি তার যে সম্পদ তৈরি করেছেন কিচ্ছু ধরে রাখতে পারেনি। হৃদয়রাম যখন দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যান, তখন কেউ আর তাকে পুজো করতে ডাকতো না, কারণ ক্রোধ বাবুদের দ্বারা বিতাড়িত। তাই কলকাতার কোনো জায়গায় তিনি কাজ পাননি। ভেবে দেখুন, তিনি তখনকার দিনে শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত আমাদের ভবতারিণীর মন্দিরের প্রধান পূজারী ছিলেন। তিনি যখন ফিরে গেলেন, তাকে আর কেউ পুজত না, তাকে আর কেউ
কোনো দিন তার দিকে ফিরেও তাকাতো না। এবং তিনি শেষের দিকে অনন্যোপায় হয়ে গামছা বিক্রি করতেন। বড়বাজার থেকে গামছা কিনে সেই গামছা মাথায় করে মোট বয়ে বাড়ি বাড়ি গিয়ে বাবুদের বাড়িতে গামছা বিক্রি করতেন। তার এত খারাপ অবস্থা হয়েছিল। তিনি যা কিছু সম্পদ তৈরি করেছিলেন শ্রীরামকৃষ্ণকে ভাঙিয়ে, সে সমস্ত সম্পদ বিক্রি হয়ে যায়। ছোট্ট একটি বাড়ি এবং তাদের সেই যে মন্দির, সেটুকু ছাড়া শিহরে আর তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু সবাই তাদের শ্রদ্ধা করে শ্রীরামকৃষ্ণের মতো স্পর্শমণির পরশ পেয়েছিলেন বলে। সেই কারণে আমাদের যেন একটু নিজেদের ভেতর একটু সতর্কতা থাকে। ভগবানের কৃপা, ভগবানের ভালোবাসা পেয়েছি বলে আমরা যেন কখনো মনে না করি যে আমরা জগৎ সংসারে সবার পূজ্য, জগৎ পূজ্য হয়ে গেছি। শ্রীরামকৃষ্ণ আমাদের ধরে আছেন, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত হচ্ছে বলে আজকে লক্ষ্যে আমাদের চিনতেন, নাহলে আমাদের কেউ চিনত না। আমাদের চেনার ক্ষমতা নেই, কেউ চিনতে পারবে না। আমাদের বেলুর মঠের একজন পূজারী ছিলেন, আমি তাকে পূজা করতে দেখিনি, আরতি করতে দেখেছি কখনো কখনো। আর অসম্ভব সুন্দর ঠাকুরকে কাপড় পরাতেন। এমন একটা তার অহংকার হয়েছিল, তিনি খুব বড় পূজারী হয়ে গেছেন। তাকে এক সময় ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। বেলুর মঠ থেকে যখন সরিয়ে তাকে ভুবনেশ্বর মঠে পাঠানো হয়েছিল। তিনি দীর্ঘদিন ভুবনেশ্বর মঠে ছিলেন। কিন্তু অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করা গেল, সেই যে ঠাকুরের কাপড় পরানোর যে স্টাইল, তার যে আরতি করার স্টাইল, মানুষটা একই থাকলেন, বিদ্যাবুদ্ধি কিছু কমেনি। কিন্তু ওই যে একটা অদ্ভুত ভালো লাগা, তার পূজা দেখলেই ভালো লাগতো, তার কাপড় পরানো দেখলেই ভালো লাগতো, তিনি নিজেও খুব টিপটপ ছিলেন, সেইটা আর কখনো হলো না। পরবর্তীকালে উনি রিটায়ারমেন্ট নিয়ে যখন বেলুর মঠে এসে থাকা শুরু করেছিলেন, অনেক সাধু ব্রহ্মচারীরা দেখতে যেত, উনি কোনো দিন সাহায্য করতে আসতেন ঠাকুরকে কাপড় পরানো। কিন্তু সেই যে মানুষটি এই যে কোমরের পেটের কাছে গুলি দিয়ে প্লিট করে কাপড় পরা চালু করেছিলেন, সেই মানুষটি আর সেইভাবে আর কোনোদিন ঠাকুরকে কাপড় পরাতে পারতেন না। সেই আইডিয়াটাই তার আসতো না। অবশেষে তিনি যেন বেরিয়ে গেলেন। মনে রাখা দরকার, শ্রীরামকৃষ্ণদেব আমাদের হাতের পূজা নিচ্ছেন, সে যেভাবেই হোক, ফুল বেলপাতা দিয়ে হোক, কথা দিয়ে হোক, অন্যের সেবা দিয়ে হোক, যেভাবে তিনি আমাদের পূজা নিচ্ছেন, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ, ধন্য থাকা উচিত। এই কৃতজ্ঞতা এবং ধন্যবোধটি আমাদের যদি না থাকে, তাহলে আমাদের ভুগতে হবে। তিনি যখন মুখ ফিরিয়ে নেবেন, তখন আমাদের দিকে জগৎও আমার দিকে ফিরিয়ে তাকাবেন না। আমাদের বলতেন, রঙ্গনাথানন্দজি একটি অংশ বলতেন, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীড়িতে প্রণীত জগৎ। তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে, আর তুমি যদি অসন্তুষ্ট হও, জগৎ আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাই তার প্রীতি উৎপাদনের জন্য, তার ভালো লাগার জন্য সমস্ত কর্ম করতে হয়। গিরিশবাবু পূর্বেই বলিয়াছি যে রামবাবু, বলরামবাবু প্রভৃতি বয়োজ্যেষ্ঠগণ ঠাকুরকে দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আনাইয়া চিকিৎসা করিতে চাহিলেন। ঠাকুর তাহাদিগকে কথায় সম্মত হইয়া কলকাতার বাড়িতে আসেন। লাটু মহারাজ আমাদের বলিয়াছিলেন, কলকাতায় যে বাড়িতে, বাগবাজারে যে বাড়িতে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, ঠাকুর সে বাড়ি পছন্দ করলেন না। বললেন, এত ছোট ছোট ঘর, এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে, তোমরা বাবু অন্য বাড়ি দেখো। ঠাকুরের কথা শুনে বলরামবাবু ওনাকে সেই দিনই সেখান হতে নিজের বাড়িতে রেখে দিলেন। সেখানে তিনি 7 দিন ছিলেন। 7 দিনের মধ্যে দানাকালি তার পল্লীতে একখানি বাড়ি ভাড়া করে ফেললেন। বলরাম মন্দির থেকে একদিন রামলাল দাদা দক্ষিণেশ্বর হতে তার 8খানি ক্যাম্প খাট নিয়ে এলেন। ক্যাম্প খাটখানি নিয়ে এলেন। রামলাল দাদাকে খাট আনতে দেখে উনি ভারী বিরক্ত হলেন। বললেন, তোরা কি পুঁজিপাতি দেখে বেরুতে ভুলে গেছিস? এ কাঠ এখন দক্ষিণেশ্বরে ফিরিয়ে নিয়ে যা, দরকার হলে আমি খবর পাঠাবো। তার কথা শুনে রামলাল দাদা খাটখানি ফিরিয়ে নিয়ে গেলেন। সে যেদিন যোগিন ভাই মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটিতে আনলেন, সেই দিন সেই খাটখানি মা গাড়িতে করে নিয়ে এলেন। শ্যামপুকুরে অনেক ডাক্তার এসেছিল, তার মধ্যে দাড়িওয়ালা একজন ডাক্তার ছিল। তার ওষুধে ঠাকুরের শরীর গরম হয়ে গেল, গলা দিয়ে খুব বেশি রক্ত ও পুঁজ বেরোতে লাগলো।
তখন গিরিশবাবু ডাক্তার মহেন্দ্র সরকারের নাম করলেন। মহেন্দ্রবাবু দেখতে আসতেন, 2-4 ঘন্টা থাকতেন, তার সঙ্গে অনেক কথা হইয়াছে। তিনি তো প্রথমে ঠাকুরকে মানতে চাননি, শেষে যখন তার যুক্তিতে পেরে উঠলেন না, তখন তিনি তাকে মেনে নিলেন। এই প্রথম এই ছোট ঘরে এসে ঠাকুরের বড় কষ্ট হয়েছিল, তাই ঠাকুর ওখান থেকে চলে যেতে চেয়েছিলেন। গিরিশ ঘোষ এমনি তারাও ঠাকুরকে নিয়ে চলে যান এবং ঠাকুরকে একটি ছোট বাড়িতে অবস্থান দেখে বলরাম বসু তাকে ফিরিয়ে নিয়ে যান এবং ঠাকুরের যে ছোট খাটটি, আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে যে 2টো খাট আছে, বড় খাট এবং ছোট ক্যাম্প খাটটি, সেইটি আনা হয়েছিল। ঠাকুর খুব অসন্তুষ্ট হয়েছিলেন। ঠাকুর বার তিথি এই সমস্ত কিছু মানতেন, অযাত্রা মানতেন, তাই ঠাকুর ওইগুলিকে ফেরত পাঠালেন, যেহেতু এইসব না দেখে ফেরত পাঠার পরে যখন মায়ের সেবার মা শ্রী মা তাঁর সেবার্থে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাড়িতে আসেন, সেই সময় মা সঙ্গে করে সেই খাটটি নিয়ে এসেছিলেন। সেই খাটটি খুব বেশি দিন ব্যবহার করা যায়নি, কারণ ঠাকুরের অবস্থা এত খারাপ হতে থাকলো, ঠাকুরের পক্ষে হাঁটা চলা করাটা সম্ভব হয়নি। ঠাকুর কিছুতে হাঁটা চলা করতে পারতেন না। সেই কারণে আপনারা দেখবেন দক্ষিণেশ্বরে ঠিক ওই খাটটি ছিল না, ওই রকম একটি খাট ছিল, যার পায়ের 4টে পায়াই খুলে দেওয়া হয়েছিল এবং সেটা মাটির সাথে সমান করে দেওয়ায় ঠাকুর হামাগুড়ি দিতেন, ঘরের মধ্যে হামাগুড়ি দিতেন। তার শরীর এত দুর্বল হয়ে গেছিল, এত ওজন তিনি হারিয়ে ফেলেছিলেন যে তার পক্ষে কোনোভাবেই হেঁটে চলাফেরা করা সম্ভব ছিল না। ঠাকুরকে দেখার জন্য প্রথমে যে ডাক্তার নিয়ে এসেছিলেন, তার ওষুধে ঠাকুরের শরীর খুব গরম হয়ে গেছিল এবং সেই গলার ভেতরে যে কফ, সেই কফ পচন ধরে গেছিল কফে, সেই কফ বেরোতে শুরু করলো। এমন সময় মহেন্দ্রলাল সরকারের সঙ্গে তার দেখা হয়েছিল, তাকে নিয়ে আসা হয়েছিল। মহেন্দ্রলাল সরকার তার জীবনীতে লিখছেন, শ্রীরামকৃষ্ণকে তিনি এর আগে দেখেছেন, ঘুমিয়ে পড়েছে। শ্রীরামকৃষ্ণকে তিনি এর আগে দেখেছেন, তখন মথুরানাথ বেঁচে ছিলেন। মথুরানাথের সঙ্গে তিনি যান। তার মনে হয়েছিল বাবুদের যেরকম পোষা শিম্পাঞ্জি ছাগল থাকে, সেই রকম শ্রীরামকৃষ্ণদেব হলেন তাদের পোষা, মথুরানাথের পোষা পরমহংস, এবং সেইভাবেই তিনি তাকে দেখেছিলেন। কোনো শ্রদ্ধা ভক্তি তার মধ্যে ছিল না। পরবর্তীকালে এই দক্ষিণেশ্বর শ্যামপুকুর বাটিতে যখন তিনি প্রথম দিন দেখা করতে আসেন, তিনি ফি নিয়েছিলেন 16 টাকা। গুনে গুনে ফি নিয়ে যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন, ইনি কে, কার গুরু, এনার যে এখানে আছেন কলকাতায়, সে খরচ কে চালায়? তখন জানা গেল ভক্তরাই, মাস্টারমশাই তাকে বলেছিলেন, ভক্তরাই চাঁদা করে তার খরচ চালায়। চাঁদা করে খরচ চালা, এটা শোনার পর থেকে দ্বিতীয় দিন থেকে আর কোনো দিন তিনি ফি নেননি ঠাকুরের কাছে। প্রথম দিকে এসে তিনি 2-3 ঘন্টা বসে থাকতেন। শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসতেন, এরকম কথাও বলেছেন, তুমি কারুর সঙ্গে কথা বলবে না সারাদিনে, শুধু আমি এলে আমার সঙ্গে কথা বলবে। ঠাকুরের সঙ্গে তার এত ভালো, এত দোস্তি তৈরি হয়ে গেছিল, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তাই বলছেন, পরবর্তীকালে তিনি ওই ইয়েটা দেখলেন, তিনি ওর কাছ থেকে আর কোনো টাকা পয়সা নিতেন না। প্রথমে তিনি তাকে অবতার বলে মেনে নেননি, পরবর্তীকালে যখন হয়েছে তখন তার ভিতরে সে অবতারের স্বীকৃতি এসেছে। তিনি লাটু মহারাজ লিখছেন যে মাস্টারমশাই এই ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে খুব ভালোবাসতেন, কিন্তু মহেন্দ্রলাল সরকার আউটার খবরটা খুব রুক্ষ ছিল, ভীষণ কড়া মেজাজের মানুষ ছিলেন। ঠাকুর বলেছিলেন এ রসবে, অর্থাৎ এর এই বাইরের যে কড়া ভাব, এটি সম্পূর্ণ চলে যাবে। আপনারা যদি আমাদের তরুণ গোস্বামীর বক্তৃতা শোনেন, যে যারা 20-25 বছর আগে শুনেছেন আর যারা এখনও শুনছেন, এই যদি 2টো বক্তৃতা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের কোমল স্পর্শ কেমন মানুষকে পরিবর্তন করে। আমরা যখন ছাত্রাবস্থা, আজ থেকে প্রায় 30-31 বছর আগে তরুণ গোস্বামীর বক্তৃতা শুনেছি, তখন তিনি সদ্য স্টেটসম্যান পত্রিকার আছেন, সম্পাদনা বিভাগে আছেন, অত্যন্ত কৃতি ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি বক্তৃতা করতে আসতেন, তখন এমন কাটা কাটা কথাগুলো থাকতো, নিজের কষ্ট হতো। সিস্টার নিবেদিতা তার কষ্টের কথা বলতেন, স্বামীজির জীবনের কষ্টের কথা বলতেন। তখন আমাদের মনে হতো যে স্বামীজির জন্য আমরা কিচ্ছু করিনি,
We have all proven ourselves to be a scapegoat. এইরকম অবস্থায় হয়েছিল। কিন্তু ইদানিং আমি বছর 2-3 ধরে তরুণদার বক্তৃতা শুনছি, সেই একই রকম ঝাঁজ আছে তার ভেতরে, কিন্তু একটা অদ্ভুত কোটিং, সুগার কোটিং, কিরকম একটা স্নেহময় ভাষায়, স্নেহময় গলায় তিনি বলেন, অপূর্ব সে ভাব। শ্যামপুকুরে সাধক লাটুর একটি প্রসঙ্গ আছে, তাতে মহেন্দ্র ডাক্তারও উপস্থিত ছিলেন। ডাক্তার সরকারের ধারণা ছিল যে ঠাকুরের এই ভাবাবেশ স্নায়বিক দুর্বলতাজনিত এক প্রকার রোগবিশেষ। ঠাকুরের সমক্ষে তিনি সেই কথা বলেন। তার সেই ভ্রান্ত ধারণা দূর করার জন্য ঠাকুর একটি লীলা করেন। জনৈক ব্যক্তির গানে সমবেত ভক্তমণ্ডলী একদিন ভাবাকুল হইয়াছিল। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 16 নম্বর অধ্যায় এটি বলা আছে, গানের পর একটি অদ্ভুত দৃশ্য। সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। বিজয় কৃষ্ণ গোস্বামী সর্বপ্রথম আসন ত্যাগ করিয়া ভাবোন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণের দেহের কঠিন অসাধ্যি ব্যাধি একেবারে ভুলিয়া গিয়েছে। ডাক্তার সম্মুখে তিনি দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনের ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, তিনি অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলে নিষ্পন্দ স্থির। ভাব উপশম হলে কেহ কাঁদিতেছে, কেউ হাসিতেছে, যেন কতগুলি মাতাল একত্রিত হয়েছে। এটা আমাদের শাস্ত্রে যেরকম ঠিক বলা আছে, যে সমাধি বাহ্যভূমি থেকে চলে গেলে যেরকম হয়, সেইটির কথা বলা হচ্ছে। যখন সেই ভাব সমাধি হয় তখন এত আনন্দ থাকে, তারা ডুবে যায়, কোনো রকম কথা বলতে পারে না। কিন্তু এই যে পরবর্তীকালে হাসি কান্না এগুলো হয় ভাব সমাধির অবস্থা থেকে যখন নেমে আসে। যখন সাধারণ ভূমিতে সাধক নেমে আসে তখন সেই তার আনন্দটিকে আসে ধরে রাখতে পারে না। যতক্ষণ প্রকাশ করতে পারছিল না তখন তো আলাদা, কিন্তু যখন প্রকাশ হয় তখন দুভাবে প্রকাশিত হয়, হয় হাসি দিয়ে, নাহলে কান্না দিয়ে। এত তীব্র আনন্দ, এটাকে কোনোভাবে ধরে রাখা সম্ভব ছিল না। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এই যা ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে, তোমার কি সব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বা আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। এতজন এফেক্টেড, এইটা ডাক্তারের কাছে খুব অবাক লেগেছিল। সবাই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে পড়েছেন, এত লোকে এফেক্টেড হয়েছেন। তারা এই যে এক দ্বীপ থেকে আরেক দ্বীপ প্রজ্বলিত হয়েছে। অতএব এটা সবসময় ভাব সমাধি ছাড়া আর কিছু নয়। শ্রীমা লিখিত আরেকটি প্রসঙ্গ তুলিয়া দিতেছি, তাহাও শ্যামপুকুর ব্যাপারে। সেদিন কালী পূজা, দুপুরবেলা গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া ঠাকুরকে গান শুনাইতেছেন। ঠাকুর গান শুনিতে শুনিতে 2-3টে ভক্তের ভাব হইয়া গেল। খোকা, মনীন্দ্রের, লাটু নিরঞ্জন মাঝে পাশে বসিয়াছিল। সেই দিন রাত্রের কথা, আমরা লাটু মাঝের মুখে এরূপ শুনেছি। সন্ধ্যার পর আমরা সব ধূপ ধুনো সব ঠিক রাখতে বললেন। ঘরে তখন অনেক ভক্ত ছিল। ঠাকুর তাদের সকলকে ধ্যান করতে বললেন। এমন সময় গিরিশবাবু জয় মা বলতে বলতে ঠাকুরের পায়ে ফুলের মালা দিয়ে দিলেন। ঠাকুরের তখন সমাধি অবস্থা। সেই অবস্থা মুঠো মুঠো ফুল নিয়ে সকলে তার পায়ে দিতে লাগলেন। আমনেও একটা ফুল তার পায়ে দিয়ে দিলুম। অনেকক্ষণ পর তিনি সকলকে সুরেন্দ্রবাবুর বাড়ি যেতে বললেন। আমার আর যাওয়া হলো না। সে রাত্রে উনি আমাকে কত কথা বলেছিলেন। সাকার ধ্যানের কথা বলতে বলতে নিরাকারে ধ্যানের কথাও আমায় বলিয়ে দিলেন। সেই দিন বলেছিলেন, ধ্যান কি এত সহজ রে? এক এক রকম ধ্যান আছে, যেখানে নিজেকে ভাবতে হয় একটি মাছ, আর ব্রহ্ম যেন অগাধ সমুদ্র, তাতে খেলে বেড়াচ্ছে। আরেক রকম আছে, যেখানে নিজের শরীরটিকে ভাবতে হয় সরা, মন বুদ্ধি হচ্ছে জল,
সেই জলে সচ্চিদানন্দ সূর্যের ছায়া পড়েছে। ন্যাংটা অর্থাৎ তোতাপুরি এরকম ধ্যানের কথা বলতেন। জলে জল, উপরে নির্জল, তার ভেতরে যেন একটা ঘট রয়েছে, বাইরে ভিতরে জল। তখন এরকম আছে, সেখানে সচ্চিদানন্দ আকাশে পাখি আনন্দে উড়ে বেড়াচ্ছেন। এসব হচ্ছে জ্ঞানীর ধ্যানের কথা। এসব ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। কেন সিদ্ধ হওয়া কঠিন? বলছেন এই যে ঘটির ভেতরেও আকাশ আছে, বাইরেও একটা আছে। ঘটির ভেতরে আকাশ, সেটা হচ্ছে ঘটাকাশ, আর বাইরে যে আকাশ সেটি হচ্ছে চিদাকাশ। এই ঘটের ভেতরে আকাশ, সেটা যখন ভেঙে যায়, অর্থাৎ ঘটটা যখন বেরিয়ে যায়, তখন ঘটাকাশ চিদাকাশে মিলে যায়। সাধক যখন দ্বৈত সাধনা করে ঈশ্বর চিন্তা করতে করতে এমন একটা অবস্থায় এসে পৌঁছয়, আর দ্বৈত ভাব তার ভালো লাগছে না, এর বাইরে অসীম জিনিসের প্রতি যখন তার আকর্ষণ হচ্ছে, যখন ভক্ত সেই নিজের শরীরের বাইরে গিয়ে তার ঘটাকাশটিকে ভেঙে চিদাকাশের সঙ্গে মিশ্রিত হয়, তখন সেটা নির্বিকল্প সমাধিতে রূপান্তরিত হয়। কোনো রকম ভাগ নেই, কোনো কিছু দিয়ে বোঝা যায় না। এই কথা শুনিয়া জনৈক ভক্ত জিজ্ঞাসা করেন, মহারাজ, জ্ঞানীর ধ্যানে আর ভক্তের ধ্যানের মধ্যে পার্থক্য কি আছে? লাট্টু মহারাজ বলেন, আছে বই কি। ভক্ত নামরূপ নিয়ে ধ্যান করে, আর জ্ঞানী জীব ও ব্রহ্মের সম্বন্ধ নিয়ে ধ্যান করে। বাকিরা জানিয়ে ধ্যান করো না কেন, শেষে দুজনাই এক জায়গায় পৌঁছে। জানবে যখন ধ্যান জমে যাবে, তখন নামও ছুটে যায়, সম্বন্ধের জ্ঞানও ছুটে যায়, তখন একটা বেশ থাকে, তখন একটা রেশ থাকে। বাকি সেটা যে কি তা মুখে বলা যায় না। একদিন তো আমাদের বলেছিলেন, ধ্যান জমে গেলে অখণ্ডের বোধ এসে যায়। এটা হচ্ছে কথা, খুব সুন্দর। এই শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার অখণ্ডের ধ্যানের কথা। এটা একটা খুব আশ্বাসের কথা। জ্ঞানীরা যারা ধ্যান করেন, শুধু একমাত্র তারাই পৌঁছবেন, আর যারা ভক্তেরা ভগবানের নাম চিন্তন করেন তারা পৌঁছবেন না, এ কথা সত্য নয়। তারাও এই ধ্যানের ভেতরে, তার সেই গভীর ভাবের ভেতর ডুবে যাবে, সব সময় তার ভেতরে ডুবে যাবে। যখন তারা এই চিন্তা করবে, ধ্যান করে যে জায়গায় পৌঁছবে, জ্ঞানী সেইখানে পৌঁছবে, এমনকি ভক্ত সেই জায়গায় পৌঁছবে। ধ্যান জমে গেলে অখণ্ডের বোধ এসে যায়। এর খানিকটা আভাস আপনারা পাবেন যখন আপনাদের খুব গভীর ঘুম হয়। দেখবেন গভীর ঘুম থেকে যখন আপনারা ওঠেন, তখন ভীষণ রকমের আপনাদের আনন্দ হতে থাকে। সেই আনন্দটা হচ্ছে এই সুষুপ্তির একটা স্পর্শ। আপনি জাস্ট আপনার পরমাত্মাকে স্পর্শ করে ফেরত এসছেন গভীর যে ঘুম, তার ফলে এই গভীর ঘুমের যে আনন্দটা, এটা যখন কয়েক শতক গুণে ধ্যানের ভেতর দিয়ে অতিক্রম করা যায়, তখন সেই অবস্থাটিকে নির্বিকল্প সমাধি বলা হয়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরাকাশে এইরকমভাবে নির্বিকল্প সমাধি ইচ্ছা প্রকাশ করেন, তার প্রকাশিত হন। তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভগবানকে ডাকবার ইচ্ছা, সবাই মিলে ভগবানকে ডাকার ইচ্ছা, ভগবানের ভাবে ভাবিত হওয়ার ইচ্ছা। এই ভগবানের ভাবে ভাবিত হওয়ার ইচ্ছাটা খুব সহজে হয় না। যাদের হয়েছে তারা ধন্য, ভগবানের কৃপা তার উপর বর্ষিত হচ্ছে। আর আমাদের যাদের হয়নি, তাদের চাই নিরন্তর প্রার্থনা করা, আমরাও যেন সেই অবস্থা প্রাপ্ত হতে পারি। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।